হতে পারে রাত্রেবেলায়, এইসব ভয়গুলো থাকে। এই একটা আতঙ্ক লাগছে কাল থেকে, যখন থেকে দেখেছি। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সানডে ফান্ডে। একটু বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় 9টা। উঠেছি 7টা, সাড়ে 7টা নাগাদ। মিঠি জাস্ট এই ঘুম থেকে উঠলো, আর আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে পাস্তা। তো আজকে সবার দিনটা যাতে খুব খুব ভালো যায়, ভালো কাটে, সেই কামনা নিয়ে আজকে দিনটা শুরু করছি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পাস্তাটাও হয়ে গেছে। পাস্তাটাতে বেশি কিছু দিইনি। মিঠিকে জিজ্ঞাসা করলাম ডিম ভুর্জি করে দেবো সাথে, না এমনি প্লেন পাস্তা সস দিয়ে আর পেঁয়াজ দিয়ে করে দিয়েছি, সাথে ম্যাগি মশলা, ব্যাস। তো এরকম ড্রাই মানে পাস্তাটাই ওর বেশি ভালো লাগে, ওই জন্য আমি এইভাবেই করে দিই। আসলে বাচ্চা যেরকম খেতে ভালোবাসে সেই হিসাব মতো করে দিলেই ওরাও শান্ত, আমরাও শান্তি। এদিকে ডাল বসিয়েছি, সাথে আলু দিয়েছি আলু সেদ্ধ হওয়ার জন্য। আলু ভাতে অনেকদিন খাওয়া হয়নি, একটু শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ কুচো শুকনো লঙ্কা মাখা বেশ ভালো লাগে। এবার করে নিই টিফিন, মিঠিকে দিয়ে এলাম, ও খাচ্ছে খাক, আমিও আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে অনেক বড় একটা হেডেকের কাজ আছে, সেটা করতে হবে। মিঠি ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে লাউয়ের তরকারি আমাদের প্রায় কমপ্লিট। ওই জন্য দেখে মনে হচ্ছে বোধহয় অনেকটা তরকারি নো, দুবেলা হবে সেই পরিমাণ মতোই আমি করেছি। রাত্রে রুটিতেও খাওয়া যাবে, ভাতেও খাওয়া যাবে, সেভাবেই করছি। আর একটু হবে, হয়ে যায়। আপনাদেরকে বলছিলাম যে হেডেকের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের খাটটা আবার ভেঙেছে মানে এমনভাবে ভেঙেছে, দু সাইড থেকেই জয়েন্টগুলো ছেড়ে গেছে, কোনোভাবে আটকে আছে। আমি দেখছি ইদানিং খাটটা যথেষ্ট নড়ছে, মিঠি বসে বসে দেখি দোলনার মতন দোলে, উঠলেই ওটা নড়ে। তো আলটিমেট আজকে দেখা এই হচ্ছে খাট, এই যে এইখানের যে জয়েন্টটা, এই যে বোঝা যাচ্ছে, এই যে জয়েন্টটা, এটার সাথে জয়েন্ট ছিল, এটা ভেঙে গেছে, যার জন্যে খাটটা এখন কিন্তু মানে সব সময় নড়ছে। একটু একটু বসলে মানে এই দিকের জয়েন্টটা ভেঙেছে, এই যে জয়েন্ট আছে এটার সাথে, এটার জয়েন্টটা ভেঙে গেছে। এবার প্রবলেম হচ্ছে, শুধু একটা জয়েন্ট ভাঙলে ব্যাপার ছিল না, প্রবলেম হচ্ছে যে এদিকেরও একটা জয়েন্ট ভেঙে গেছে, এই যে উপরের জয়েন্টটা। মানে এত বাজেভাবে এরা খাট বানিয়েছে, এই যে যেমন জয়েন্ট আছে এখানটা, এই জয়েন্টটা ভেঙে গেছে। কিভাবে হতে পারে, মানে অবাক যায়, মানে এত বাজেভাবে ওয়েল্ডিং করেছিল। খাটের অবস্থা, খাটটা ঠিক করার জন্য এটাই বলছিলাম যে এটা আমার হেডেকের মধ্যে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কাল রাত থেকে। এই জিনিসটা কালকে রাত্রে আমি লক্ষ্য করলাম, চারিদিকটা খোঁজাখুঁজি করার পর ওটা বেরোলো, চোখে পড়লো। তো আজকে ফোন করেছিলাম, যে দোকান থেকে ফার্নিচার কিনেছিলাম সেই দোকানেও ফোন করেছি, তারা এখন পারবে না। তো অন্য ফার্নিচার শপে ফোন করেছিলাম, সেখানে থেকে লোক পাঠাবে, মিস্ত্রি পাঠাবে, যদি ঠিক করার পজিশন থাকে তাহলে ঠিক হবে, নইলে অন্য কোথাও পাঠাতে হবে। স্টিলের খাট সব জায়গায় রিপেয়ারিং করে না, তো আগে মিস্ত্রি আসুক, দেখি কি বলে, তারপর দেখছি। তো এই হচ্ছে ব্যাপার, প্রবলেম। সলিউশনের চেষ্টা করছি এখন। কোনো প্রবলেম হলে তার সলিউশনের চেষ্টা করলে আশা করি সলিউশনটা তাড়াতাড়ি বেরোবে। তো এখন মিস্ত্রির অপেক্ষায় আছি। আর এই একটা মানে মাথা খারাপ করা একটা হেডেক হয়ে গেল। আমার এখন ভয় লাগছে যে কখন কি বিপদ হয়ে যায়, কোনো ঠিক নেই। যে ঘুমাতে দেখা গেল যে ধম করে পড়ে গেলাম। একটা বিচ্ছিরি কাণ্ড ঘটার আগে আমি চাইছি খাটটা ঠিক হয়ে যাক। এই একটা আতঙ্ক লাগছে কাল থেকে, যখন থেকে দেখেছি। এতদিন দেখিনি, তখন জানতাম না, ভয় লাগেনি, এখন ভয় লাগছে। এরকম ভালো নেই বলে আজকে রান্না বান্নাও সেরকম করতে ভালো লাগছে না। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা নতুন আজকে আমার ব্লগ দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ব্লগ পাবলিক করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
আবার দেখা হবে নেক্সট ব্লগ।